ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন উঠছে যে মেধা তালিকায় কারা রয়েছেন তার হিসেবটাও কিন্তু এসএসসি সঠিকভাবে দিতে পারেনি, ভরসা করতে হয়েছে সিবিআইকে। এবং তার থেকেও বড় কথা কি জানেন, গতকাল শুনানি পর্বে বেশিরভাগ সময় অন্তত 3 ঘন্টার উদ্বেগ আমরা দেখতে পেলাম, যেখানে রাজ্য সরকার ভীষণভাবে উদ্বেগে রয়েছে যে হুজুর সংসদীয় গণতন্ত্রে বিপদ না হয়ে যায়। কেন এই আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, আমরা এই নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, আমি আলাপ করে দিতে চাইবো। একদম ডান দিকে রয়েছেন তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই, এবং আমার বাদিকে রয়েছে রুদ্রাঙ্ক সান্যাল, রাজনৈতিক কর্মী, মনে প্রাণে যিনি রাজ্যের শাসক দলের সমর্থক। এবং সেই কারণে রুদ্রাঙ্ক, আপনাকে দিয়েই শুরুটা করব। রাজ্য সরকার বলছে আমরা চাকরি হারাদের জন্য গিয়েছি সুপ্রিম কোর্টে তাদের চাকরিটা বাঁচাতে, শুনানি স্থগিত, আপাতত স্বস্তির জায়গা। কিন্তু শুনানি পর্বটা দীর্ঘ, আপনি যদি লাইভ লতে দেখেন, প্রতিটা শব্দ যদি পড়ে থাকেন, তাহলে আমার প্রশ্ন 3 ঘন্টা রাজ্য সরকারের ঠিক কোন উদ্বেগটা কাজ করছিল বলুন তো? চাকরি হারাদের উদ্বেগ, না মন্ত্রিসভা বাঁচানোর উদ্বেগ? না, এখন সারা দেশে যে উদ্বেগটা কাজ করছে সেই উদ্বেগটা এখানে মানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। ধরুন একটা রাজনৈতিক দল তারা লড়াই করতে পারছে না বা তারা রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে, কারণ তারা গরিব মানুষ থেকে শুরু করে দুস্থ মানুষকে পিছিয়ে দিয়েছে। দাঁড়ান, এরা কি করছে এখন এই রাজ্যে? রাম এবং বাম মিলে মানুষের চাকরি খাওয়ার পরিকল্পনা করেছে, তার মধ্যে গায়ে লেগে গেছে, বলতে না বলতে গায়ে লেগে গেছে। মানছেন তো? গায়ে লাগবে কেন? আপনার গায়ে লাগবে কেন? চিন্তা করে থাকেন তাহলে বুঝতে পারছেন। আবার প্রশ্ন শুনো না, আপনারা কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আপনাদের দলের নেতা বলেছিল যে যদি দেখা যায় কোনো বিচারপতি বিচার ব্যবস্থা থেকে ছেড়ে দেওয়ার পর কোনো রাজনৈতিক দলে ঢুকে যায়, আমরা দেখতে পাচ্ছি প্রার্থী হয়ে গেছে, তাহলে মানতে হবে যে সেই রায়গুলো সেই দলের প্রতিপক্ষ। রুদ্রাঙ্ক, সুপ্রিম কোর্ট কিন্তু গতকাল একবারও বলেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় কোথাও কোনো ভ্রান্তি ছিল, একবারও নেগেট করেনি। আপনি কি আচ্ছা আমার রুদ্রাঙ্ক একটা কথা বলুন, আপনি কি লাইভ ল বা বার কাউন্সিলের যে লেখাগুলো বেরিয়েছে কালকে শুনানি পর্বে, তার একটা শব্দও পড়েছেন রুদ্রাঙ্ক? একটা শব্দও পড়েছেন রুদ্রাঙ্ক? আমাকে ছোট্ট করে শুধু উত্তর দিন, আপনি কি একটা শব্দও পড়েছেন? আমি আপনাকে লাইনগুলো তুলে বলবো, আমার কাছে রয়েছে, আমি লাইনগুলো পড়বো। যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে যে এটা ভয়ঙ্কর একটা প্রবণতা চলছে, আমি আবার বলছি ভয়ঙ্কর একটা প্রবণতা। সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন এভাবে তো সরকারি চাকরির প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলবে। আর রাজ্য সরকারের আইনজীবী কি বলছে? বলছে হুজুর আপনি যদি এইরকম যদি এভাবে প্যানেল বাতিল হয়, যদি তদন্ত চলে, আবার আমি রিপিট করছি, রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে এইভাবে যদি সিবিআই তদন্ত চলে, সেটার উপর স্থগিতাদেশ না দেওয়া হয়, সেটা বন্ধ না করা হয়, সংসদীয় গণতন্ত্রের সমস্যা হবে, মন্ত্রিসভা নিয়ে টানাপোড়েন পড়ে যাবে। ঝন্টুবাবুর পরে কাছে আমি চলে যাবো। ঝন্টু বাবু, কি অদ্ভুত না, রাজ্য সরকার তাদের 3 ঘন্টা ধরে উদ্বেগ যে মন্ত্রিসভা নিয়ে টানাপোড়েন শুরু হয়ে যাবে, তাই না? আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে এখানে আলোচনা হতো দার্শনিক নন্দন তত্ত্ব, গুরুদেবের গুরুদেব, পৃথিবীর গুরুদেবের গুরুদেব, বাঙালির সর্বোচ্চ গুরুদেব নিয়ে কত আলোচনার জায়গা ছিল। তা না করে আজকে ওনার এই শুভ দিনটিতে, ওনার জন্মদিনে আমরা চোর ছ্যাচোর দিন নিয়ে আলোচনা করছি। ভাবা যায়? আমি বলি যে দেখুন, রাজ্য সরকার কিন্তু 363 7 এবং 8 নম্বর কলামটার স্থগিতাদেশ চেয়ে আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেছে। আর তাছাড়া কোনো কিছু তাদের মোটিভ ছিল না। গতকাল রাজ্যের প্রেরিত আইনজীবীরা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই প্রথমবার সুপ্রিম কোর্টে যে আমরা চাকরি দুর্নীতি এটা সেটা কিচ্ছুতে আছিনি, ওগুলো এসএসসি জানে, আমাদের কোনো দায় নেই। দয়া করে আপনি যেটা বললেন, সংসদীয় গণতন্ত্রের মান মর্যাদা রক্ষা করার জন্য আমার এন্টায়ার ক্যাবিনেট জেলে চলে যাবে, তাকে আটকান কেন? না, 166 3 নম্বর ধারায় রুলস অফ বিজনেস লেখা আছে। আমাদের সংবিধানের রুলস অফ বিজনেসটাকে ভেঙেছে সুপারনিউমিক পোস্ট তৈরি করার নামে এই সরকার। সংবিধানকে সরাসরি ভায়োলেট করেছে 14 নম্বর এবং 16 নম্বর আর্টিকেল। আপনি খেয়াল করুন, এই জায়গাগুলোই কিন্তু একদম কমপ্লিট রেসপন্সিবিলিটি 164 এইচের 2 ধারায় মুখ্যমন্ত্রী এবং তার এন্টায়ার ক্যাবিনেটের। আমার কথা নয় এটা, কালকে সুপ্রিম কোর্ট আরেকবার প্রতিষ্ঠা করেছে। সুপ্রিম কোর্টের পুরো দিনের ভার্সনটা ভালো করে খেয়াল করুন। প্রত্যেকে এখন অ্যাপসের মাধ্যমে সুপ্রিম কোর্ট কি বলেছে, উইথিন সেকেন্ড পেয়েছে যে
কি বলেছেন সুপ্রিম কোর্ট যে এটা কি সিস্টেমেটিক ফ্রড, সিস্টেমেটিক বলেনি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সিস্টেমিক ফ্রড বলেছে। অর্থাৎ শুধু তাই নয়, আমি একটুখানি বিরত করবো, আমি তন্ময়বাবুর কাছে যাব। সিজেআই বলছেন, বিচারপতি বলছেন, প্রধান বিচারপতি, আইদার ইউ হ্যাভ দ্য ডাটা, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ডাটা, ডাটা থাকুক বা না থাকুক, you were duty bound to maintain the documents in digitized form. Now there it is obvious that there is no data. You are unaware of the fact that your service provider has changed another agency. যে নাইসা খাই না মাথায় মাখে গেল কোথায়, উবে গেল নাকি তন্ময়বাবু? দেখুন, এটা হচ্ছে, তো জানেন আজকে এসএসসি নিয়োগ করছে, এসএসসির সার্ভারে এসএসসির কম্পিউটারে কোনো ডেটা নেই, তারপরে সিবিআই গিয়ে কোথায় গুড়গাঁওতে গিয়ে এক জায়গায় রেড করে সেখানে এসএসসি ডেটা খুঁজে পাচ্ছে। পঙ্কজ বানসাল, তো এই জন্য আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বলতে হয়েছে। আর এই যে হচ্ছে দেখুন, আজকে আগের দিনের হিয়ারিংয়ের সময় তিনি বলেছেন যে প্যানেলের বাইরে নিয়োগ হয়েছে, এটা সম্পূর্ণ জালিয়াতি। তো তারপরে এই সরকার কি করছেন? এই সরকার হাইকোর্টে চেষ্টা করেছে যে করে হোক অযোগ্যদের রক্ষা করতে, যোগ্যদের সামনে রেখে, তো সেটা পারেনি। ওরা এখন জানেন ওরা অযোগ্যদের রক্ষা করতে পারবেন না, এবং ওরা যোগ্যদের রক্ষা করতে কখনোই ইন্টারেস্টেড না। ওরা তাদের কাছে পয়সা পায়নি, কিছু করতে চায় না, সেই জন্য ওরা সুপ্রিম কোর্টে গিয়েছে এখন মন্ত্রীদের বাঁচাতে। কারণ ওরা হচ্ছে যোগ্যদের বাঁচাতে যায়নি, অযোগ্যদের বাঁচাতে যায়নি, কারণ অযোগ্যদের বাঁচানোর সমস্ত চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি। তার মধ্যে আছে আপনার সুপার নিউমারি পোস্ট। আর আপনি যেটা বললেন কালকে এই যে স্টে অর্ডারটা, এইটা হচ্ছে বারবার কালকে এসএসসি বলেছে যে আমরা আলাদা করতে পারবো, আমাদের একটা সময় দিন, আমাদের কথাটা বিশ্বাস করুন। তো তারপরে সুপ্রিম কোর্ট বলেছে যে এতজনের চাকরি চলে যাওয়া, তার থেকে তো অন্তত তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। সেইটা চিন্তা করে আজকে তাদেরকে এই 16 জুলাই আবার নিশ্চিতভাবে যে কথাটা তন্ময়বাবু ফিরদৌস শামীমের কথা আমরা শোনালাম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা শোনালাম, মূল আইনজীবী যারা তারাও কিন্তু প্রত্যেকে বলছেন যে না, কোনো নির্দোষের যেন চাকরি না যায়। নিশ্চিতভাবে, আরে রুদ্রাঙ্কবাবু কেউ তো পড়াশোনা করে পরীক্ষাটা দিয়েছিলেন, কেউ তো নম্বরটা পেয়েছিলেন, তাদের একজনেরও চাকরিটা যাবে কেন? আমরা তো তাদের পাশেও কিন্তু রিপাবলিক বাংলা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে একটাই, আপনি কি বিচারপতির এই পর্যবেক্ষণগুলোকে অস্বীকার করতে পারবেন? আপনি আজকে, হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটার নাম চা আড্ডা আর ভোট, হাতে চা নিয়ে আপনি বসে আছেন, আমিও বসে আছি, বলুন তো রাস্তায় যারা বসে আছে তাদের কি চলছে? আপনি অস্বীকার করতে পারবেন যে এসএসসি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে থেকে যে কথাটা স্বীকার করে নিয়েছে যে তারা দুর্নীতি করেছে, দুর্নীতি হয়েছে, এ কথা তো স্বীকার করে নিয়েছে, তাদের সেই দুর্নীতির জন্য কিছু যোগ্য চাকরি হারাও কেন রাস্তায় বসবেন? একজনই বা কেন বসবেন? রুদ্রাঙ্কবাবু, একদম ঠিক। আমার কথাটা এখানেই যে এই যে বিজেপি দলটা যে রাজনীতির মঞ্চে নেমে গেছে, আমার কথাটা হচ্ছে যে বিজেপি দল, আমি সুপ্রিম কোর্ট, আমি বিজেপির কথা বলিনি, কেন খারাপ লাগে? আরে দূর মশাই, বিকাশ চন্দ্র ভট্টাচার্য ফিরদৌস শামীম বিজেপি নয়।